একটা সত্য ঘটনা। ঘটনাটা ঘটে ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্যে। আপনারা হয়তো জানেন, ফিফা ওয়ার্ল্ড কাপ যখন হয় তখন অনেক রাত জেগে খেলা হয়। আর বিশেষ করে আমাদের পছন্দের দলের খেলা ছিল বিদায় মনে করেন অনেক রাত জেগে আমরা খেলা দেখি বাজারে গিয়ে। তো খেলা দেখতে দেখতে প্রায় 2টা বেজে যায় শেষ হইতে। তো আমি আর আমার বন্ধু এখন আসতেছিলাম, আস্তে আস্তে মাঝ রাস্তায় এসে 2টা পথ আছে, একটা আছে মাঠের মাঝখান দিয়ে বাগানের ভিতর দিয়ে অনেকটা শর্টকাট, আর একটা পথ আছে আপনার অনেক ঘুরে আর কি, যেটা দিয়ে আর কি আছে মেইন রোড। তো আমি বন্ধুরে বলি যে কোন পথ দিয়ে যাবি, এই বাগানের ভিতর দিয়ে মাঠের ভিতর দিয়ে যাবি, গেলে পরে অন্য একটা শর্টকাট হবে, এখন রাত অনেক, ঠিক আছে, আর যদি ওই পাশ দিয়ে যায় অনেক ঘোরা হবে। তো দুজনে পরামর্শ করার পরে বললাম চলো ঠিক আছে বাগানের ভিতর দিয়ে যাই আমরা। তো একটা কথা বলে রাখা ভালো, আমরা যে বাগানের ভিতর দিয়ে যাওয়ার প্ল্যান পরিকল্পনা করতেছিলাম, ওই বাগানটা নিয়ে অনেক ধরনের মানে খারাপ কথাবার্তা আছে, যে ওইখানে অনেক ধরনের জিদ নেন জানাবি যাবি আর কি, মানে খারাপ কিছু আছে ওইখানে আর কি। অনেকেই বিষয়টা একেবারে সামনাসামনি দেখছে, চাক্ষুষ সাক্ষী অনেকেই আছে। তারপরে আমরা অতটা বিষয়টা করলাম না, আমলে নিলাম না, কারণ যুবক ছেলে পেলে আমাদের কাছে কি আসবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল তখন। তো যাচ্ছি আমরা, মাঠ পার হয়ে গেছি, মাঠ পার হয়ে বাগানের ভেতরে ঢুকেছি। ঢোকার পরে বাগানটা ছিল বাঁশ বাগান। তো দুজন গল্পে আসছে, সমস্যা নেই, দুজন আমি ও একসঙ্গে আসতেছি, হয়তো বা 1 পা 2 পা 8 পাশ এরকম আর কি। তো আস্তে আস্তে হঠাৎ করে আমি একটু আগে চলে আসছি, পিছন থেকে দেখে আরে ফেলে কোনো সারা শব্দ নাই। তো আমি বললাম যে মানে পিছনের দিকে তাকাইয়ে, যেহেতু এলাকার রাস্তা, আর তারপরেও লাইট অন করতেছে অফ করতেছে, একবার রাস্তা দেখা হলে পরে অন করতেছে আবার অফ করতেছে, এরকম আর কি, মানে জ্বালাই রাখতেছে না, তো এরকম আর কি, অন করতেছে অফ করতেছে করতে করতে লাইটটা একবার অফ হয়ে গেছে, আর জ্বলে না। তো আমি যতটুকু রাস্তা দেখছি, তারপরে ওইখান থেকে তো আর আমি মানে আমার অতটা মনে নাই, আমি যার কারণে ওইখানে দাঁড়াই আমি তখন বলি যে আরিফুল লাইট জ্বালাম। তো তখন আমি যেটা দেখি যে পিছনে আরিফুল নাই, মানে কেউই নাই, একেবারে মানে অন্ধকারের ভিতরে, মানে যতটুকু দেখা যাচ্ছে আর কি হালকা বোঝা যাচ্ছে যে ওদিকে কেউ নাই আশেপাশে। তো আমি তখন চিৎকার শুরু করলাম, আরিফুল আরিফুল, অনেকবার চিৎকার করলাম, করার পরে দেখি আরিফুল নাই, মানে হাত দিয়ে যতদূর আমি পাই ততটুকুর ভিতরে আরিফুল নাই। তো আমি অবাক হয়ে গেলাম যে আরিফুল তো এরকম ফাইজলামি তো করার কথা না, এরকম মনে হয়। তারপরে আমি ডাকলাম যে হয়তো বা করতে পারে সাহস পরীক্ষা করার জন্য। আমি বললাম যে আমি এরকম বলতেছি, সমস্যা নাই, ঠিক আছে, তুমি যা মনে করছো তা না, ভয় পাওয়া ছেলে আমি না, তুমি যেখানে থাকো চলে আসো সামনে, এরকম বলে আর কি। ওরা আমি ডাক দিছি অনেকবার, ডাক দেওয়ার পরে তো আমার সামনে যখন আসে নাই, তখন আমি মানে প্রায় চিৎকারের মতো করে ডাক শুরু করছি, অনেকটা ভয় পেয়ে গেছে তখন আমি, মানে অসহায়ের মতো নিরীহের মতো আমি ডাক চিৎকার শুরু করছি আতঙ্কে। মানে মাছ বাগানের মধ্যে ওখানে মানে কোনো লোক আশেপাশে, কোনো লোকজন নাই, আশেপাশে 2-1টা পানির বরজ আছে, আর কিচ্ছু নাই। আমি অনেকটা চিৎকার করার পরে যখনও মানে কোনো সারা শব্দ দেয় না, রেসপন্স করে না, তখন আমি খুবই ভয় পেয়ে যাই, দৌড় শুরু করি। তো দৌড়ের মধ্যে মনে করেন পৌঁছতে লাগে, অনেক জায়গায় কাটে যায়। তো তখন আর ওই খেয়ালটা থাকে না যে আমার শরীর কাটতেছে কোনো জায়গায়, কিংবা আমার মানে এই ধরনের কোনো ফিলিংস ভিতরে কাজ করে না। তখন শুধু একটাই যে আমার বাসায় পৌঁছানো লাগবে। তো আমি অনেক জোরে দৌড়াই, প্রায় 3-4 মিনিট পরে বাসায় পৌঁছানোর পরে প্রথমে আমি বন্ধুর বাসায় যাই, আমার বাসায় যাই না। তাই আমি বলি যে আরিফুল কোথায়? মামি আরিফুল বাসায় আসে নাই। বলে কেন, তোমরা তো একসঙ্গে গেছো, আরিফুল তো আসে নাই, আরিফুল কোথায়? তখন আমি বিষয়টা অনেকটা অবাক হয়ে যাই যে আরিফুল হয়তো বা ফাইজলামি করে, আমি মনে করেছিলাম যে আগে হয়তো চলে আসছে, যার কারণে দেখি না। তো আমি রুমে যাই, যাওয়ার পর মামারে বলি মামা একটা লাইট নেন, চলেন আরিফুল একটু খুঁজে আসে। বাগানের ভিতর থেকে আসতেছিলাম, ওইখান থেকে তো আর আসে নাই। এরকম মানে আমরা বাসা থেকে মাত্র বেরোইছি, তো হঠাৎ করে দেখে আরিফুল আসছে, হাঁপাইতে হাঁপাইতে মানে ক্লান্ত অবস্থায়। আসার পরে মানে আইসে আমার মাইর শুরু করেছে, আইসে আমার মারতেছে।
ঠিক আছে, মানে এত পরিমাণ মায়ের শুরু করেছে বলার মতো না। মানে এসে থাকো চোর কিলগুলি শুরু করছে, ভাই তুই কেন আমার মাঝ রাস্তায় ফেলায় চলে আসলি, মানে এত পরিমাণ ভয় পেয়েছে আতঙ্কের ভিতরে, ঠিক আছে, তুই আমার কেন মাঝ রাস্তায় ফেলায় চলে আসলি। আমি বললাম কেন চলে আসলাম, মানে তুমি তো আমার ফেলায় চলে আসছো, আমি কি জানি তুমি এখানে আসো। বলতেছে বেটা লাইট ছিল তোর হাতে, তুই লাইট বন্ধ করলে আর অন করলে না কেন। তো এখানে ভাই কথা আছে, লাইটটা কিন্তু ওর হাতে ছিল, আমি যতদূর জানি লাইটটা ওর হাতে ছিল, কিন্তু ও বলতেছে না লাইট তোমার হাতে ছিল, কিন্তু লাইট আমার কাছেও নাই, ওর কাছে নাই। ও বলতেছে তুমি লাইট জ্বালাইতে আসছো, আমি বলতেছি ও লাইট জ্বালাইতে আসছে। আমি বলি এটা কি, এটা মানে এর কোনো সলিউশন আজ পর্যন্ত পাইনি, ঠিক আছে। তো লাইটটা অনেকটা মানে তখন বাগানের ভিতরে যায়, অনেকে যাই খোঁজাখুঁজি করে, কিন্তু লাইটটা আর পায় না। তো গেল লাইটের ইয়ে গেল। পরের দিন সকালে যখন আমরা ওইখানে যাই বাজারে যাওয়ার পরে, তারপরে যার দোকানে আর কি গেছিলাম, তো সে বলে যে তোমাদের লাইট পড়েছিল কালকে, লাইট নিয়ে যাও নাই, অন্ধকারের মধ্যে কিভাবে গেছিলে। কিন্তু ভাই এখানে একটা কথা হলো যে আমাদের ক্লিয়ার মনে আছে যে লাইট নিয়ে আইছে, আমি নিজের চোখে দেখছি যে আরিফুল লাইট নিয়েছে এবং জ্বালাইতে জ্বালাইতে আমরা আসছি প্রায় মাঝ রাস্তা পর্যন্ত, মানে মাঝ রাস্তা পর্যন্ত আমরা জ্বালাইতে জ্বালাইতে লাইটটা নিয়ে আসছি। তারপরের থেকে লাইটটা কিভাবে ওইখানে গেল, কিভাবে আমি নিখোঁজ হয়ে গেলাম আরিফুলের সামনে, আরিফুলি বা আমার সামনে থেকে কিভাবে নিখোঁজ হয়ে গেল, আর আরিফুলি বা কিভাবে আমাকে একই জায়গায় দাঁড়ায় খুঁজতে পাইলো না, আমি ওকে দাঁড়ায় একই জায়গায় দাঁড়ায় খুঁজলাম পাইলাম না, বা ও আমার আওয়াজ কেন শুনলো না, আমি ওর আওয়াজ কেন শুনলাম না, বা এই এই এতগুলো প্রশ্ন, মানে এর কোনো সমাধান আজ পর্যন্ত পাইনি খুঁজে, ঠিক আছে। তো এই ছিল ঘটনা ভাই, ভালো লাগলে পরে রেকর্ডটা প্লে করেন, ঠিক আছে।